চলছে জাকসু নির্বাচনের প্রচারণা। এদিকে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত জাকসু প্যানেল। ছুটির দিনে ক্লাস বন্ধ থাকায় সকাল থেকে বড় জনসংযোগ বা জমায়েত চোখে পড়েনি, তবে বিচ্ছিন্নভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এদিন আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা গবেষণা, মানসম্মত স্বাস্থ্যসেবা, সুসমন্বিত পরিবহন ও নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়াসহ ৮ দফার ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ইশতেহারে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা চালু ও পরিবেশ রক্ষার অঙ্গীকারও উঠে আসে। চলতি মাসের ১১ সেপ্টেম্বর হবে জাকসু কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচন। একাডেমিক ক্যালেন্ডার নিয়মিত জাকসু নির্বাচনকে অন্তর্ভুক্ত করতে হবে। কোর্স কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বুনিয়াদী ইংরেজি কোর্স চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা ইনস্টিটিউট চালু করা হবে। অপ্রয়োজনীয় কোনো বিভাগ চালু না করে রাষ্ট্র, সমাজ ও সময়ের প্রয়োজনে নতুন বিভাগ চালু করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলোচনা করা হবে। ক্যাম্পাসের অভ্যন্তরীণ পরিবহন সংকট নিরসন কল্পে নিয়ন্ত্রিত ও পরিকল্পিতভাবে নিরাপদ অটোরিকশা চালু এবং ইলেকট্রিক কারেন্টের সংখ্যা বৃদ্ধি ও ভাড়া হ্রাস করা হবে। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে বিদ্যমান বাস রুট পর্যালোচনা, বাসের সংখ্যা বৃদ্ধি ও নতুন রুট চালু করা হবে। প্রচারণার নবম দিনে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাকসু নির্বাচনের প্রার্থীরা। এ বিষয়ে আরও জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হবেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জাকসুতে কেমন জমে উঠেছে প্রচারণা, কি বলছেন সেখানকার শিক্ষার্থীরা? একেবারে জমে উঠেছে সেটিও বলা যায় না, একেবারে হচ্ছে না প্রচারণা সেটিও না। যেহেতু আজকে ছুটির দিন, একাডেমিক সব রকম কার্যক্রম বন্ধ জানেন সাজিদ, সেক্ষেত্রে আজকে আমরা হলগুলোতে দেখেছি বিচ্ছিন্নভাবেই দলবল নিয়ে না হলেও এককভাবে যে নির্বাচনের যে প্রচারণা সেটি চলছে। আর আমি মুরাদ চত্বরে আছি এই মুহূর্তে, যেহেতু এখানে কোনো ক্লাসরুমই আজকে খোলা ছিল না, গতকালও ছিল না, সেক্ষেত্রে এখানে সে অর্থে প্রার্থীদের দেখা যাচ্ছে না। নিজ নিজ যে হলগুলো রয়েছে সেখানে তারা আসলে প্রচারণা চালাচ্ছেন। আজকে ছাত্রদল তার ইশতেহার প্রকাশ করেছে, সেখানে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ৮ দফা যে প্রতিশ্রুতি, সেখানে আমরা যেটি দেখেছি তারা আন্তর্জাতিক মানের যে শিক্ষা ব্যবস্থা গবেষণা সেটি করতে চান যদি জয়ী হয়। সেক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা, খাদ্য, নিরাপদ খাদ্যের সমস্যা, এই যে যতগুলো বিষয়গুলো রয়েছে সেগুলো, এবং সেশন জটের বিষয়গুলো আমরা দেখছি প্রার্থীরা বলছেন, ভোটাররা বলছেন, সেগুলো নিরসনে প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং ভোটাররা যেটি বলছেন, তারা কোনো আসলে প্যানেল দেখে কে কোন মতাদর্শের, কোন রাজনীতি লেজুরবৃত্তি করছেন, বড় দল না ছোট দল, সেগুলো আসলে তারা দেখে নির্বাচিত করতে চান না। যেহেতু এটি পুরাটাই তাদের ক্যাম্পাসের বিষয় এবং শিক্ষার্থী এবং ক্যাম্পাস বান্ধব কার্যক্রম যারা পরিচালনা এতদিন করেছেন এবং সামনেও করবেন, তাদেরকে তারা নির্বাচিত করতে চান। এবং বিশেষ করে হলগুলোতে যা এত বছর যাবৎ কিংবা এতদিন যাবৎ যারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছেন, তাদেরকেই আসলে তারা ভোট দিয়ে নির্বাচিত করতে চান। এবং যারা দলীয় প্যানেলের যারা রয়েছেন তারাও প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা দলীয় রেজুরবৃত্তি না করে শিক্ষার্থী বান্ধব কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য। এবং আর মাত্র 3 দিন রয়েছে, 3 দিনই আসলে 9 তারিখ পর্যন্ত এই প্রচারণা চালানো যাবে। তারপরে আর সুযোগ নেই, যেহেতু 11 সেপ্টেম্বর নির্বাচন, 9 সেপ্টেম্বর পর্যন্ত প্রচারণা চলবে। নিশ্চয়ই কালকে একাডেমিক কার্যক্রম আবার শুরু হবে, এই চত্বরে কোলাহল বাড়বে, এখানে আসলে দৃশ্যমান যে প্রচারণা সেটিও দেখা যাবে। তবে অনলাইনেও প্রচারণা কিন্তু চালমান রেখেছে, আমরা দেখেছি অনেকগুলো প্রার্থীরা সেটি করছেন। হলগুলোতে আজকে বেশি জোর দিচ্ছেন তারা, সারাদিন আমরা সেটিই দেখছিলাম। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের প্রচারণা সবশেষ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার।